এসইওতে ওয়েবসাইট স্পিড কি একটা র্যাঙ্কিং ফ্যাক্টর? হ্যাঁ, ডেফিনেটলি এটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর, এবং আপনাকে অবশ্যই আপনার ওয়েবসাইটের স্পিডটা হচ্ছে ইনক্রিজ করতে হবে যদি আপনি আপনার ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্ক করতে চান। তাই না? এটা খুব ভালোভাবে বোঝানো যায় যে, বা বুঝতে পারা যায় যে কেন হচ্ছে এটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। দেখেন গুগল কীভাবে কাজ করে, আপনার ওয়েবসাইটে সাপোজ হচ্ছে কেউ একজন আসলো, 10 জন আসলো, এবং আপনার ওয়েবসাইটে যদি দেখে যে লোডিং হতে হচ্ছে অনেক টাইম লাগতেছে, আপনি একটা ওয়েবসাইট ঢুকার পরে আপনি দেখলেন যে লোডিং হচ্ছে হচ্ছে 10 সেকেন্ড বা 20 সেকেন্ড পার হয়ে গেছে, তখন কি আপনি ওয়েবসাইটে থাকবেন? অবশ্যই থাকবেন না। তখন হচ্ছে আপনি ওয়েবসাইট স্কিপ করে আপনি অন্য একটা ওয়েবসাইট চলে যাবেন, কারণ গুগলে কিন্তু ওয়েবসাইটের অভাব নাই। তো আপনি অন্য একটা ওয়েবসাইট চেক করবেন। তো এরকমভাবে যদি 10 জন আসে, 10 জনের মধ্যে কিন্তু 9 জনই চলে যাবে যদি দেখে যে আপনার ওয়েবসাইট লোডিং হইতেই 20-30 সেকেন্ড লাগতেছে। তো তখন কিন্তু 9 জনই চলে যাবে, এবং যখন গুগল বুঝতে পারবে যে এই যে এই ওয়েবসাইটে আসতেছে বাট কেউ থাকতেছে না, চলে যেতেছে, তখন কিন্তু গুগল বুঝতে পারবে যে এই ওয়েবসাইটটা ইউজারের পছন্দ হচ্ছে না বিধায় সে কিন্তু চলে যাচ্ছে, মানে এই ওয়েবসাইটটা সে ইনস্টল করতেছে না বা থাকতেছে না। এটাকে বলে বাউন্স রেট, মানে বাউন্স রেট হচ্ছে আসছে আবার চলে যাচ্ছে, মানে ওইখানে কেউ থাকতেছে না। তখন গুগল বুঝবে তাহলে তো এই ওয়েবসাইটটা র্যাঙ্কিং দিয়ে হচ্ছে লাভ নাই, এটা হচ্ছে ইউজলেস ওয়েবসাইট। তখন গুগল কিন্তু ওই ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং ডাউন করে দেবে। এখন ভিন্নভাবে চিন্তা করেন, যদি আপনার ওয়েবসাইটে ভালো স্পিড হইতো তখন কিন্তু আপনার ভিজিটর কিন্তু ওয়েবসাইটে ঢুকতো এবং খুব তাড়াতাড়ি ঢুকতো, এবং ওইখানে কিন্তু টাইম স্পেন্ড করতো, এবং তখন কিন্তু গুগল বুঝতে পারতো যে না, হ্যাঁ এখানে ইউজার টাইম স্পেন্ড করতেছে, তার মানে এই ওয়েবসাইটটা হচ্ছে একটা হেল্পফুল ওয়েবসাইট, এবং তখন কিন্তু সে হচ্ছে ওটাকে কিন্তু গুগলে হচ্ছে আপ করে দিত র্যাঙ্কিংয়ে। তো এইটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর, শুধুমাত্র এটার জন্য যে ওয়েবসাইট র্যাঙ্ক করে তা না, বাট এটা অনেক ইম্পর্টেন্ট একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। এবং আমি আমার পরবর্তী আরও যে ভিডিও আছে সব ভিডিওতে আমি সব র্যাঙ্কিং ফ্যাক্টর, যতগুলো র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, ইম্পর্টেন্ট র্যাঙ্কিং ফ্যাক্টর যেগুলো আছে, সব টপিক্স নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করব।